আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করতে পারেনি রাজশাহীর মালিক শফিক রহমান। দেশিদের দ্বিতীয় কিস্তি দিলেও বিদেশিরা পাননি পারিশ্রমিক। অথচ সোমবারের মধ্যে 25% অর্থ পাবার কথা ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের। রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদে 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে বাকি পারিশ্রমিক পরিশোধের নতুন করে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির মালিক। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিতে হস্তক্ষেপ করতে হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমান। আর তা কিনা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। তার বিদেশে পালিয়ে যাওয়ার গুঞ্জনকে আমলে নিয়ে ব্যবস্থা নেয় সরকার। বারবার প্রতিশ্রুতি আর তা ভঙ্গের রেকর্ড গড়া দলটির মালিক বাকি 75% পারিশ্রমিক দিতে নতুন প্রতিশ্রুতি দেন। 25% হারে 3, 7 এবং 10 ফেব্রুয়ারি পরিশোধ করবেন বলে আশ্বাস দেন। সোমবার সেই প্রতিশ্রুতির একাংশ রেখেছেন তিনি। দেশি ক্রিকেটাররা পুরোটা না হলেও 25%-এর প্রায় বেশিরভাগই পেয়েছেন। আপডেট হচ্ছে সবাই পেয়েছে, মানে একটু কম টাকা দিছে, অল্প কিছু, সেটা বলছে নেক্সট পেমেন্টে আপনার পে করবে। সবারই একই ভাবে, কারোর 50,000 কারোর 60,000 এভাবে একটু কম দিছে টোটাল অ্যামাউন্টের উপরে। আমরা কিন্তু 25% উপর সিগনেচার করি না, যে টাকা বাকি আছে সেটার উপরেই করে সিগনেচার করেছি। তবে অসহায় দলটির বিদেশিরা রায়ান বার্ল এবং মোহাম্মদ হারিস ফিরে গেলেও এখনও হোটেলে বন্দী মিগুয়েল কামিন্স, মার্ক দেয়াল ও আফতাব আলম দেশে ফেরার টিকিট পাননি। সোমবার সন্ধ্যা পর্যন্ত মেলেনি কোনো পারিশ্রমিকও। নিজেদের দুরবস্থা তুলে ধরতে দেখা করতে চান ক্রীড়া উপদেষ্টার সাথে। এক রাজশাহীকে কেন্দ্র করে এবারের বিপিএলে পারিশ্রমিক ইস্যু, বিদেশি ক্রিকেটারদের টিকিট, দৈনিক ভাতা, হোটেল বিল, বাস ভাড়া বাকি থাকার অসংখ্য অভিযোগ উঠেছে। চিটাগাংও কম যায় না। প্রথম কোয়ালিফায়ার খেলতে মাঠে আসার আগে ক্রিকেটারদের বিদ্রোহ ঠেকাতে দ্বিতীয় কিস্তিতে কিছু পারিশ্রমিক পরিশোধে বাধ্য হয়েছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। বিপিএলের মাঝেই শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। 6 ফেব্রুয়ারি ফিটনেস টেস্ট হবে ক্রিকেটারদের। বিপিএল থেকে যেসব ক্রিকেটারের দল বাদ পড়েছে তারা মঙ্গলবার থেকে নিজেদের মতো করে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করবেন। 19 ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হলেও 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। টাইগারদের প্রথম ম্যাচ হবে দুবাইয়ে। গ্রুপের বাকি 2 ম্যাচ পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে হবে রাওয়ালপিন্ডিতে 24 ও 27 ফেব্রুয়ারি। এবার জানাবো ফুটবলের খবর। 28 ফেব্রুয়ারি শুরু হবে জাতীয় দলের এশিয়ান কাপ বাছাই মিশনের প্রস্তুতি। 5 মার্চ যাবে সৌদি আরব। আল তাইফের ক্যাম্পে থাকবেন না হামজা চৌধুরী, বরং দেশে সংবর্ধনা দিয়ে হামজাকে সঙ্গী করে 20 মার্চ ভারত যেতে চায় বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রস্তুতির পরিকল্পনা চূড়ান্ত করেছে ফুটবল ফেডারেশন। 28 ফেব্রুয়ারি শুরু হচ্ছে ক্যাম্প। ঢাকায় দিন 4 অনুশীলন করে 5 মার্চ দল যাবে সৌদি আরব। গত বছরের মতো এবারও আল তাইফে হবে ক্যাম্প। সেখান থেকে 17 মার্চ ঢাকা ফিরবে লাল সবুজ স্কোয়াড। 28 তারিখে ক্যাম্প ডাকার পরে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সৌদি আরবে যাবে। আল তাইফে আমরা 12 থেকে 13 দিন আমরা প্র্যাকটিস করব এবং সেখানে আমরা যাব আগামী 5 তারিখ। আমরা সেখান থেকে ব্যাক করব 17 তারিখ। সৌদি আরবের ক্যাম্পে থাকবেন না হামজা চৌধুরী। তাইফ থেকে ফেরার পর 20 মার্চ শিলং যাবে ফুটবলাররা। সম্ভাবনা আছে এ সময় হামজাকে ঢাকায় এনে দলের সাথে শিলং পাঠানোর। ঢাকায় হতে পারে সংবর্ধনাও। বাংলাদেশ থেকে হামজা আমাদের দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে আপনার শিলংয়ে যাবে। দেশে আনার পরে আমরা অবভিয়াসলি বিমানবন্দর থেকে শুরু করে আমাদের এইখানে একটা রিসেপশন হবে এবং সেই রিসেপশনটা আমরা অনেক বড় করে করব, সারা বাংলাদেশের মানুষদেরকে নিয়েই করব। ঘরোয়া লিগে ভালো পারফরমেন্স করা অনেক ফুটবলারই আছেন হেড কোচের নজরে। ক্যাম্পের আগে স্কোয়াড ঘোষণা করবেন হাভিয়ের কাবরেরা। এদিকে জাতীয় দলের ম্যানেজার পরিবর্তনের আলোচনা চলছে ফেডারেশনে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বিদ্রোহী নারী ফুটবলারদের সাথে দ্বিতীয় দিনের মতো কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা। প্রথম দিন 7 ফুটবলারের বক্তব্য শুনে কমিটি বাকি 11 জনের সাথে আলোচনার জন্য ফুটবল ভবনে বসেছে 7 সদস্যের এই কমিটি। এদিকে সোমবার অনুশীলন করেছে নারী ফুটবলাররা, সংখ্যা আরও বেড়েছে। এদিন 21 জনের অনুশীলনের কথা জানা গেছে। বিকেএসপি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম এসেছিলেন ফুটবল ভবনে নারী ফুটবলারদের সাথে দেখা করতে।
বর্ণা শহর অনেক আছে যারা এক্স প্লেয়ার, জাস্ট রিসেন্টলি এরা বের হয়ে আসলো, তখন ওইখান থেকেই ফিল করা যে আমার প্লেয়াররা, কারণ আমি বিকেএসপির হিসাবে ডিজি হিসাবে আমি যেখানেই আমার বিকেএসপির প্রেজেন্ট প্লেয়ার হোক এক্স প্লেয়ার হোক আমি সবার গার্জিয়ান। তখনই আমি ভাবলাম যে এদের কি অবস্থা, ওদের সাথে একটু কথা বলা দরকার। জানাবো হকির খবর। 9 বছর পর জাতীয় দলে হেড কোচের দায়িত্বে ফিরলেন মামুনুর রশিদ। সহকারী কোচ হিসেবে মশিউর রহমান বিপ্লব ও ট্রেনার পদে আলমগীর ইসলামকে নিয়োগ দিয়েছে হকি ফেডারেশন। যোগ্যদেরই বাছাই করা হয়েছে, দাবি করেছে সাবেক খেলোয়াড় জামাল হায়দারের নেতৃত্বাধীন প্যানেল। সবশেষ 2015 সালে ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2-এ বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্বে ছিলেন রশিদ। এরপর একাধিকবার কোচ পরিবর্তন হলেও আর ফিরতে পারেননি জাতীয় দলের ডাগ আউটে। এপ্রিলে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে AHF কাপ, তবে কবে ক্যাম্প শুরু হবে তা এখনো ঠিক হয়নি। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।